সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা যে এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পরীক্ষা, যে এনটিআরসি এর মাধ্যমে যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে এই নিয়োগ পরীক্ষাটি কিভাবে হবে সে বিষয়ে আজকে আমরা দেখব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত এই যে এনটিআরসি সংক্রান্ত অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সকল ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করে থাকি, তাই দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আপনার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগের পদ্ধতি কি হবে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য সাধারণত নিবন্ধন পরীক্ষায় নেওয়া হতো, তবে প্রতিষ্ঠান প্রধানের হিসাবে দায়িত্ব পালনের প্রয়োজনে আর নেতৃত্ব গুণ এবং প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞান এসবই যাচাইয়ের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এখন দেখেন, এখানে যদি আমরা একটু দেখি যে এখানে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আর কি অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নির্বাচনের বিষয়ে যেটি আর কি করা হয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান হিসাবে দায়িত্ব পালনের প্রয়োজনে নেতৃত্ব গুণ, প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞান এসব যাচাইয়ের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এই পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় ধাপ থাকবে। দেখেন, এখানে কিন্তু আপনাদের লিখিত এবং মৌখিক উভয় ধাপে পরীক্ষা হবে, অর্থাৎ নিবন্ধনের প্রচলিত পদ্ধতিই পরীক্ষা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর খন্দকার হাসানুল করিম বলেন যে বর্তমান যেভাবে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেভাবে সহকারী প্রধান শিক্ষক, প্রধান আর কি শিক্ষক এবং অধ্যক্ষ নিয়োগ করা হবে। এর আগে এসব পদে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত কমিটি নিয়োগ দিত, তবে তাতে কমিটির নিজেদের সুবিধা আদায় করে অযোগ্য লোক নিয়োগ দিত। এখন যে বিষয়টি আর কি বলা হয়েছে, এখানে কিন্তু আগে কমিটি নিয়োগ দিত, যে কমিটিরা নিয়োগ দিত ওনারা কিন্তু ওনাদের নিজেদের সুবিধা মতো আর কি অযোগ্য যে প্রার্থী, সবাই অযোগ্য এটা না, তবে এনটিআরসি এর মাধ্যমে দিলে কি সকল যোগ্য প্রার্থী যারা একদম ফুল যোগ্য প্রার্থী তাদেরকে প্রধান শিক্ষক অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নিয়োগ দেওয়া যাবে। কিন্তু কমিটির মাধ্যমে যদি দেওয়া হয় সেখানে কিন্তু সঠিকভাবে আমার মনে হয় না যোগ্য প্রার্থী সেখানে থাকে। সেক্ষেত্রে কি কমিটির সুবিধা মতো প্রার্থী নির্বাচন করে। এনটিআরসি এর সুপারিশযোগ্য প্রার্থীকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। এখন এ বিষয়ে আর কি বলা হয়েছে, তাহলে আমরা যদি আরো একটু দেখি এখানে, তাহলে সে কিভাবে করা হবে যে নেতৃত্ব গুণ, প্রশাসনিক দক্ষতা এবং ব্যবস্থাপনা জ্ঞান এর উপরে আপনাদের পরীক্ষা হবে, যে পরীক্ষাটি লিখিত এবং মৌখিক উভয়ই থাকবে। তো এইভাবে আপনারা প্রস্তুতি নিতে থাকেন, দেখেন কি হয়। ইনশাল্লাহ আর কি আশা করা যায় সবকিছু ভালোই হবে, যেটা হবে আর কি ভালোই হবে। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ।